নাম্বার ওয়ানের হোস্ট হতে চলেছে স্বস্তিকা মুখার্জি। স্বস্তিকা মুখার্জির গ্ল্যামার বা তার অভিনয় দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু আমার প্রশ্ন এখানেই যে দিদি নাম্বার ওয়ানের মতো একটা প্ল্যাটফর্মে তাকে কেন হোস্টিং দেওয়া হচ্ছে? কি আছে তার মধ্যে? আমরা চোখ বন্ধ করে যদি চিন্তা করি, কি দেখতে পাবো এই স্বস্তিকা মুখোপাধ্যায়ের সম্বন্ধে? চোখ বন্ধ করলে আমরা দেখব ঝা চকচকে একজন গ্ল্যামারাস অভিনেত্রী, যিনি বিভিন্ন সিনেমায় দাপিয়ে অভিনয় করছেন। তার সাথে সাথে আমরা দেখতে পাই তার অভিনয়ের জগতের চূড়ান্ত সাফল্যের দিক, যেখানে কোনো ঘাটতি নেই, সেই বিষয়ে কোনো প্রশ্ন ওঠেই না। কিন্তু তার ব্যক্তিগত জীবনে হয়তো তিনি ডিভোর্সি, হয়তো তিনি সেখানে কিছুটা সাফার হয়েছেন। অল্প বয়সে তার বিয়ে হয়েছিল, তার মেয়ে রয়েছেন, কিন্তু তার পরবর্তী লাইফে আমরা দেখি বিভিন্ন বয়ফ্রেন্ডের সাথে তার ওঠা বসা, বিভিন্ন বয়ফ্রেন্ডের সাথে তার ডেটিংয়ে যাওয়া, মেয়ের সাথে তার বয়সের ডিফারেন্স খুবই কম এবং সেই নিয়ে তার মেয়ে নাকি তার মায়ের ডেটিং নিয়েও একদম মুখরিত, যে মায়ের অল্প বয়স, ডিভোর্স হয়ে গেছে, এটা হতেই পারে। মেয়ে তার বান্ধবী, তিনি ওপেন বসে বসে সিগারেট খান, তিনি ওপেন বসে বসে মদ্যপান করেন। তাই একজন দিদি নাম্বার ওয়ানের মতো প্ল্যাটফর্মে, যেখানে সমাজের কৃতি মহিলাদের তুলে আনা হয়, যেখানে দেখানো হয় যে মহিলারা কত স্ট্রাগল করে জীবনে দাঁড়িয়েছে, মহিলারা কত স্ট্রাগলের মধ্যে দিয়ে হয়তো পাশে কাউকে না পেয়ে, স্বামীকে হারিয়ে, সন্তানকে হারিয়ে, বা কখনো বাবা মায়ের সাপোর্ট না পেয়ে একা লড়াই করে তারা নিজেদের জীবনে সাফল্যকে ছিনিয়ে এনেছে। কিন্তু এই স্বস্তিকা মুখার্জি সেখানে হোস্ট হলে তার জন্য আমরা কি চিন্তা করতে পারি? চোখ বন্ধ করলে তো সেই একটা মড ফিগার আমাদের সামনে চলে আসে। সেই একজন মধ্য ভদ্রমহিলা, যিনি ওপেনলি সকলের সামনে অ্যানাউন্স করে বয়ফ্রেন্ডের সাথে ডেটিংয়ে যেতে পছন্দ করে। এই ধরনের একজন মহিলা, তিনি কি এই দিদি নাম্বার ওয়ানের হোস্ট হিসাবে অ্যাপ্রোপ্রিয়েট? আপনাদের কি বক্তব্য? আমরা দিদি নাম্বার ওয়ানের হোস্ট হিসাবে এমন কেন একজনকে দেখতে পাই না, যিনিও তার জীবনে প্রচুর স্ট্রাগলের মধ্যে উঠে এসেছেন, সমাজের একজন আদর্শ মহিলা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন? তার ব্যক্তিগত জীবনও যেন ততটাই মাধুর্যময় হয়, ততটাই সহনশীলতার প্রতীকী হিসাবে দেখতে পাই। এমন কেন একজন মানুষকে হোস্ট বানানো যায় না? যদিও কারোর ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলার অধিকার কারোর নেই, কিন্তু তবুও তিনি যখন এত বড় একটা প্ল্যাটফর্মকে হোস্ট করতে যাচ্ছেন, তখন তারও ব্যক্তিগত জীবনটা তো সকলের সামনেই চলে আসে। সকলকে তো প্রভাবিত করবে যে কি শিখতে পারি স্বস্তিকা মুখার্জির কাছ থেকে। শুধুমাত্র অভিনয়, অভিনয় তো সাধারণ মানুষ করে না। কজন টলিউডের সেলিব্রিটি দিদি নাম্বার ওয়ানে যায়, যে তারা স্বস্তিকা মুখার্জির কাছ থেকে অভিনয়ের ইন্সপিরেশন পাবে? বেশিরভাগ মানুষই তো সমাজের নিম্নতলা থেকে যারা সফল হয়েছে জীবনে, তারাই সেই দিদি নাম্বার ওয়ানের প্ল্যাটফর্মে যায়। তাদের কাছে এই চরিত্রটা কি খুব বেশি অ্যাপ্রোপ্রিয়েট? এর বদলে কি অন্য কাউকে চুজ করতে পারতো না জি বাংলা? আপনাদের মন্তব্য কি? প্লিজ লিখে জানাবেন।